আসসালামু আলাইকুম এভরিওয়ান, ড্যাফোডিলস লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো ডিসকাস অ্যারিস্টটলস কনসেপ্ট অফ এ ট্রাজিক হিরো। অর্থাৎ অ্যারিস্টটলের দ্য পোয়েটিক্স এই চ্যাপ্টারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কোশ্চিন, ডিসকাস অ্যারিস্টটলস কনসেপ্ট অফ এ ট্রাজিক হিরো। অর্থাৎ অ্যারিস্টটল যে ট্রাজিক হিরোতে বিশ্বাস করতেন, সেই বিশ্বাসটা এখানে বর্ণনা করতে হবে। তো চলো শুরু করা যাক। দ্য টার্ম hero is derived from a Greek word heros, that means a person who faces adversity or demonstrates courage in the face of danger. অর্থাৎ হিরো শব্দটা এসেছে মূলত গ্রিক শব্দ হিরোস থেকে, যার অর্থ হলো এমন একজন মানুষ যিনি সবসময় প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়ান এবং সাহসিকতার পরিচয় দেন। However, sometimes he faces downfall as well. আবার কখনো তিনি পতনের মুখোমুখিও হন। হয় না হিরো কনফর্টস ডাউনফল, হি ইজ রিকগনাইজড অ্যাজ এ ট্রাজিক হিরো অর প্রোটাগনিস্ট। যখন একজন হিরো পতনের মুখোমুখি হন এবং সেটার সাথে ফাইট করে জিতেন, তাকেই বলা হয় ট্রাজিক হিরো অথবা প্রোটাগনিস্ট। Aristotle says that the tragic hero has some frailties or errors in judgment, as a result of which he moves from happiness to misery and ultimately dies. But he is neither villainous nor virtuous. এরিস্টটল বলেছেন যে একজন ট্রাজিক হিরো কখনো তার কিছু ফ্রেলটিস রয়েছে অথবা তার কিছু ত্রুটিও রয়েছে, যার কারণে তিনি কখনো হ্যাপিনেস থেকে মাইজারের দিকে পতিত হয়ে যান, কিন্তু তিনি কখনো ভিলেনিয়াসও ছিলেন না, আবার বেশি গুণী ব্যক্তিও ছিলেন না। ইন পোয়েটিক্স, অ্যারিস্টটল সেজ অ্যাবাউট ট্রাজিক হিরো দ্যাট ইজ, this is the sort of man who is not conspicuous for virtue and justice, and whose fall into misery is not due to vice and depravity, but rather to some errors. A man who enjoys prosperity and high reputation, like Oedipus and Thyestes and other famous members of families like their. অর্থাৎ এখানে অ্যারিস্টটল ট্রাজিক হিরোর কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে বর্ণনা করেছেন। তো ট্রাজিক হিরোর যেগুলো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেগুলোই এখন আমরা ডিসকাস করব। Here we have basic characteristics of a tragic hero as explained by Aristotle. Number 1 is hamartia, a tragic flaw that causes the downfall of a hero. Hamartia হচ্ছে এমন একটা ট্রাজিক ফ্লো যার কারণে একজন হিরো পতনের মুখোমুখি হয়। হিউব্রিস, এক্সেসিভ প্রাইড অ্যান্ড ডিসরেসপেক্ট ফর দ্য ন্যাচারাল অর্ডার অফ থিংস। এই হিউব্রিসটা যার অত্যাধিক গৌরব এবং অসম্মান রয়েছে অন্যান্য ক্রিয়েটরের অন্যান্য ন্যাচারাল থিংসের প্রতি। নাম্বার 3 পেরিপেশিয়া, দ্য রিভার্সাল অফ ফ্যাট দ্যাট দ্য হিরো এক্সপিরিয়েন্স। নাম্বার 4 অ্যানাগনোসিস, এ মোমেন্ট ইন টাইম when a hero makes an important discovery in the story. Number 5 nemesis, a punishment that the protagonist cannot avoid, usually occurring as the result of his hubris. নেমেসিস এমন একটা পানিশমেন্ট যেটা একজন হিরো কখনোই ইগনোর করতে পারে না, যেটা সে অত্যাধিক প্রাইড এবং প্রিজুডিসের কারণে সে আনরেসপেক্ট করতো। Catharsis, feeling of pity and fear felt by the audience for the inevitable downfall of the protagonist. Some example of an ideal tragic hero: Oedipus from Oedipus Rex. Oedipus সোফোক্লিসের একটা ড্রামা, ওনার সেকেন্ড ইয়ারে রয়েছে এটা। Oedipus is a perfect example of an ideal tragic hero. He is tragic because of his tragic flaws. His first flaw is his stubbornness. He is also a high-tempered person which causes his downfall. অর্থাৎ ইডিপাস রেক্স থেকে ইডিপাস ড্রামা থেকে ইডিপাস রেক্স একজন পারফেক্ট এক্সাম্পল অফ অ্যান আইডিয়াল ট্রাজিক হিরো। তার ট্রাজিক ফ্লোগুলোর কারণে তিনি একজন ট্রাজিক ক্যারেক্টার ছিলেন।
তিনি একজন অত্যন্ত হাই টেম্পার্ড পারসন ছিলেন, যার কারণে তিনি পতনের মুখোমুখি হন। প্রিন্স হ্যামলেট ফ্রম হ্যামলেট, হ্যামলেট ড্রামা থেকে হ্যামলেট ট্র্যাজেডি, এটা এই হ্যামলেট ট্র্যাজেডি থেকে প্রিন্স হ্যামলেট ছিল হচ্ছে একজন আইডিয়াল ট্র্যাজিক হিরো। হ্যামলেট ইজ দ্য প্রিন্স অফ ডেনমার্ক, এ ম্যান অফ হাই সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড নোবেল বাই বার্থ। হ্যামলেট হচ্ছে ডেনমার্কের প্রিন্স ছিলেন এবং তিনি একজন সমাজে হাই সোশ্যাল স্ট্যাটাস ছিল তার, এবং তিনি জন্মগতভাবেই ভালো ছিলেন, তিনি মহৎ ছিলেন। হি ইজ অলমোস্ট ড্রাইভেন টু ম্যাডনেস বাই হিজ ফাদার্স ডেথলি ঘোস্ট। হ্যামলেট মেক্স এ প্ল্যান টু টেক রিভেঞ্জ অন হিজ ফাদার্স কিলার, বাট ইট blinded by his hamartia, neglecting his relations with other loved ones. সে হচ্ছে স্বপ্নে দেখতো যে তার বাবাকে অন্য কেউ খুন করেছে, এবং হ্যামলেট সেটাই একটা রিভেঞ্জ নেওয়ার জন্য, তার বাবার খুনিকে একটা রিভেঞ্জ নেওয়ার জন্য একটা প্ল্যান করে, এটাই সে তাকে হচ্ছে ব্লাইন্ড অন্ধ করে দেয়, এই প্রতিশোধটাই। হ্যামলেটস হ্যামার্শিয়া is his constant contemplation and brooding which causes him to delay the final destruction. অর্থাৎ হ্যামলেটের সেই ট্রাজিক ফ্লোটাই হ্যামলেটকে নাটকের শেষের দিকে পতনের মুখোমুখি করে। রোমিও ফ্রম রোমিও অ্যান্ড জুলিয়েট, রোমিও অ্যান্ড জুলিয়েট ড্রামা থেকে হচ্ছে রোমিও ইজ এ ম্যান অফ হাই সোশ্যাল স্ট্যান্ডিং হু ফলস ইন লাভ উইথ এ গার্ল হু ইজ হিজ ফ্যামিলিস ইনিমি। রোমিও ছিল একজন হাই সোশ্যাল স্ট্যান্ডিং পারসন, যে হচ্ছে একটা মেয়েকে ভালোবাসত, যেই মেয়েটা হচ্ছে তার ফ্যামিলির শত্রু ছিল। রোমিওস ট্রাজিক ফ্লো ইজ হিজ ফেট, জুলিয়া অ্যাক্টস লাইক এ ডেড, সো রোমিও থিংস আর অ্যাজ এ ডেড পারসন, দেন রোমিও স্টেপস হিমসেলফ, হিজ হ্যাস্ট ডিসিশন ইজ অলসো দ্য কজ অফ ডেথ অ্যান্ড হিজ ডোম। রোমিওর হচ্ছে ট্রাজিক ফ্লোটা ছিল তার ভাগ্য, সে মনে করতো যে জুলিয়া মারা গেছে, তাই সে নিজে আত্মহত্যা করে, তার এই ডিসিশনটাই তাকে ডাউনফলের দিকে নিয়েছে। ডেভিড জোন্স ফ্রম পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, তার পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের ড্রামা থেকে ডেভিড জোন্স হচ্ছে একজন মডার্ন ট্রাজিক হিরো। ডেভিড জোন্স ইজ এ মডার্ন ট্রাজিক হিরো হু ফলস ইন লাভ উইথ হিজ সি গডেস ক্যালিপসো, but the goddess breaks David's heart, so he leads his savage crew on raids in the entire sea, but finally killed by Will's prey. Besides these features, a tragic hero should be good, appropriate, brave, consistent in his oath. অর্থাৎ ডেভিড জোন্সও ছিল একজন মডার্ন ট্রাজিক হিরো, যে হচ্ছে সাগরের একজন জলকন্যা, অর্থাৎ জলপরী ক্যালিপসোকে ভালোবাসত। On the whole, we see that Aristotle's concept of the tragic hero is not unacceptable. উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে অ্যারিস্টটলের যে কনসেপ্ট, অর্থাৎ অ্যারিস্টটলের যে বিশ্বাসটা রয়েছে ট্রাজিক হিরো সম্পর্কে, সেটা অগ্রহণযোগ্যনীয় নয়। Tragedy is impossible with a villainous hero, which has been remarkably shown by Renaissance dramatists, especially Shakespeare. Further, tragedy arises from hamartia. However, the chief limitation of Aristotle's concept is that it is based on one section of world drama, অর্থাৎ স্পেশালি ভাবে বলা হয়েছে যে উইলিয়াম শেক্সপিয়ারের ড্রামাগুলো রয়েছে যে রেনেসাঁর, সেই ড্রামাগুলোতে মূলত ট্রাজিক হিরোর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো রয়েছে। তো এই ছিল অল অ্যাবাউট ডিসকাস অ্যারিস্টটলস কনসেপ্ট অফ এ ট্রাজিক হিরো। আই হোপ এক্সামে আসলে আপনারা এইভাবে লিখতে পারবেন। তো থ্যাংক ইউ এভরিওয়ান। পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।